তো তোমরা তৃণমূলের মাথায় ছাতা নিয়ে বসে থাকবে আর তৃণমূল ভোট লুট করবে আর সেই ভোটে তোমরা সাথ দেবে, তো ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে? পঞ্চায়েত, কর্পোরেশন, যেগুলো লোকাল গভর্নমেন্টের ভোট হয়। তারপরে ভোট কি করে হয় জানেন না আপনারা? পশ্চিমবঙ্গে ভোট কি করে হয়? তাহলে ভোট নিয়ে কেন বলছে? আসলে এরা নির্লজ্জ হয়ে গেছে, এরা নির্লজ্জ। এরা চাকরি চুরি করে, এরা দুর্নীতি করে, এরা টাকা খায়, তারপরে এরা ঠান্ডা করে বসে গরিব মেহনতি মানুষের জমায়েতকে, লড়াইকে, তাদের ময়দানকে এরা কটাক্ষ করে। তো এতই যদি সময় কটাক্ষ করার মেয়েমারগুলো খুঁজে বের করুন। তাহলে কি 2026-এ কর্মী সমর্থকরা তারা রুখে দাঁড়াবে? সববারই কর্মী সমর্থকরা রুখে দাঁড়ায় বলেই রাজিবুল মনসুররা খুন হয়। 26,000 শিক্ষক তাদের চাকরি চলে গেল না, সরকার খেয়ে নিল, চলে যায়নি। চাকরি চলে যায়নি, সরকার কটা টাকা খাবার জন্য গোটা প্রচেষ্টাতে দুর্নীতি করেছে, আর তারপরে সুপ্রিম কোর্ট রেজাল্ট চাইলো, তো এরা মুখ বন্ধ করে আছে। চাকরি চলে যায়নি, সরকার এদের চাকরিটা যাইয়ে দিয়ে আসলে সরকারি শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে ভাঙতে চাইছে। পরিকল্পিত। ব্রাত্য বসু তো বলেছিলেন। হ্যাঁ, অবশ্যই। ব্রাত্য বসু তো বলেছিলেন যে যোগ্য অযোগ্যের তালিকা আছে, তাহলে সুপ্রিম কোর্টে তো পেশ করা হলো। তো সেটা ব্রাত্য বসুকে জিজ্ঞেস করতে হবে যে ওগুলো কেন রেখেছেন, পুরোনো খবরের কাগজ কেজি দরে বেচে দেবার জন্য? যদি যোগ্য অযোগ্যের সমস্ত তালিকা আছে, তাহলে তালিকাগুলো পকেটে নিয়ে ঘুরে কেন বেড়াচ্ছেন? পুরনো পেপার যেমন কেজি দরে বেচে দেয় তার জন্য। মুর্শিদাবাদ, মালদা বারংবার উত্তপ্ত হচ্ছে, শুধুমাত্র মুর্শিদাবাদ, মালদা না, সীমান্তবর্তী জেলাগুলোকে উত্তপ্ত রাখা হচ্ছে, কি মনে করছেন? কেন পুলিশ ডিআই অফিসে পুলিশকে লাথি মারতে পারলো, দুষ্কৃতীদেরকে পুলিশ ধরতে পারছে না? মুর্শিদাবাদে তো পুলিশ 4 ঘন্টা যায়নি তার জন্য। আর এখানে যদি একটা আন্দোলন হয়, দেখুন পুলিশ আগের রাত থেকে জেগে বসে থাকবে। 26 আগে দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে হিন্দুদের ভোট একত্রিত করার চেষ্টা করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এবছরের ক্রিকেট থেকে বামেরা একেবারে শ্রমজীবী বেকার যারা রয়েছে। আমাদের ভারতবর্ষের সংবিধান হিন্দু ভোট মুসলমান ভোট বলে কিছু পার্থক্য করে? তাহলে বিজেপি কেন করছে? কতটা সফল হবে এই? কেন হবে সফল? আর সফল হতে আপনি আমি দেব কেন? ভারতবর্ষের সংবিধানে হিন্দু ভোট মুসলিম ভোট বলে কিছু আছে নাকি? তাহলে যদি নেই, তাহলে দেশ পরিচালনার জন্য একটা সরকার সংবিধানের উপরে হাত রেখে শপথ নেবে আর সংবিধান মানবে না, তাহলে এই পার্টিটা থাকবে কেন সরকারে? তাহলে আপনারও ততটাই দায়িত্ব। সংবিধান না থাকলে আপনি বুম হাতে দাঁড়াতে পারবেন না। ব্রিগেড শুরু হওয়ার আগে একবারে দেখা গেল সমাজ মাধ্যমে একটি ছবি আর তোমরা কয়েক ডজন লোক শান্তিতে শুনতে পারবে না, কি কথা? আজকে ব্রিগেড সমাবেশে লোক কত হলো বলে আপনার মনে হয়েছে? অগুনতি আমি বলতে পারবো, ব্রিগেড উঠছে গেছে, বাকি সংগঠনগুলো তারা রিভিউ করে তারা জানাবেন, কিন্তু ব্রিগেডের যে ক্যাপাসিটি সেটা তার বাইরে লোক এসছে। আমরা সিপিআইএম 25শে ফেব্রুয়ারি আমাদের সম্মেলন শেষ হয়েছে রাজ্য, তারপর থেকে আমরা বলেছি 26 থেকে 26-এর লড়াই শুরু হলো, তার 2 মাসের মধ্যে ব্রিগেডের সমাবেশ হয়েছে, এখনো আরো 10 মাস আছে। লড়াই শুরু হয়েছে একেবারে নিচু স্তর থেকে, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ তার মজুরির জন্য, তার মজুরির দামের জন্য, তার ঘামের দামের জন্য, তার ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য লড়াই করছে। আরো অনেক মানুষকে তারা যুক্ত করবেন, এখান থেকে ফিরে গিয়ে আরো তীব্র লড়াই হবে। যে সমস্যা মানুষের সামনে আছে সে তারা আদায় করে ছাড়বেন, নাচুর বন্ধা হবে। সে লড়াইয়ের জন্য অপেক্ষা করো। আপনি বুথে 10 জন করে মানুষের কথা বললেন, সেটা কিভাবে সম্ভব হবে? এখান থেকে সবটা এখানে প্রেস কনফারেন্স করতে হয় না, ব্রিগেডে দাঁড়িয়ে আগে বলিনি, বলেছি এই মানুষগুলো গিয়ে প্রত্যেকটা বুথে ভূত তাড়ানোর ব্যবস্থা নেবেন। ভূত তাড়ানো মানে যে ভূতটা বারংবার এই ভোটার লিস্ট থেকে শুরু করে, কারণ অনেকেই বলে এটা তো ভিড় হলো, ভোট কেন হলো না? তাহলে এখানে যেভাবে মানুষ মিছিলে সংগঠিত হয়ে এসছে, বুথের মধ্যে ভোটাররা কি সেভাবে যায়? তুমি দেখেছো নকল পুলিশ অফিসার, নতুন পোলিং অফিসার, নকল পোলিং এজেন্ট, কে কোন দলের হয়ে কাজ করছে। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির ভোটও দেখা গেছে কিভাবে ইলেকশন কমিশন থেকে ইভিএম মেশিন পর্যন্ত ম্যানিপুলেট করা হয়।
তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের মেজাজ যখন তৈরি হয়, যে মেজাজ আজকে দেখতে পারলে, এই মেজাজ ধরে রাখলে, এই মেজাজ বাড়ি গেলে, প্রতিরোধ স্পৃহা থাকলে, তখন কোনো মেশিনারি কোনো মেশিন কাজ করে না। মানুষ নিজের মত জানাবে। তৃণমূল বলছে এটা বিজেপির পাঠানো লোক, যারা এসেছেন তারা কেউ সিপিএম কে ভোট দেবেন না, সব বিজেপি কে দেবে। তৃণমূল তো কন্ট্রাক্ট নিয়েছে বিজেপিকে বানানোর জন্য, সুতরাং এই লোক কখনো বাপের জন্য বিজেপি জড়ো করতে পারে? প্রধানমন্ত্রীকে নিয়ে এসে জড়ো করেছে? তুমি সাংবাদিক, তুমি জানো না বিজেপির এই লোক আছে? আমি তো চ্যালেঞ্জ করছি, কোথায় আছে? তো তৃণমূল বললে বলে যাবে? তাই তৃণমূল মানে পাগলে কিনা খায়, ছাগলে কিনা বলে। তুমি ছাগলের কথা শুনছো কেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে এই মুর্শিদাবাদের ঘটনার পেছনে আরএসএস এর একটা বড় অবদান রয়েছে।